বিন্দু সাধক বাবা হানিফ শাহ রহমতুল্লাহর পবিত্র মাজার শরীফে আজ চলে আসলাম। আজ আপনাদের এই মাজার সম্পর্কে বিস্তারিত ইতিহাস তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। বিন্দু সাধক পাগল বাবা হযরত মোহাম্মদ কাজী হানিফ শাহ রহমতুল্লাহ ছিলেন একজন আধ্যাত্মিক গুরু ও সুন্নি সাধক, যিনি গাজীপুর জেলা গটিয়া নগরে তার ভক্তদের জন্য দিক নির্দেশনা এবং আধ্যাত্মিক শান্তির বার্তা প্রদান করেছিলেন। তিনি সাধনা, নফসের ক্ষুধার দিকে ফিরে যাওয়ার আহ্বান এবং সৃষ্টির প্রতি ভালোবাসা ও শান্তির বার্তা ছড়িয়ে দেন। তার মাজার শরীফ এখন বহু ভক্তের আধ্যাত্মিক আশ্রয়স্থল হিসেবে পরিচিত। হযরত মোহাম্মদ কাজী হানিফ শাহ রহমতুল্লাহর মাজার শরীফ গাজীপুর জেলা গটিয়ানগর এলাকায় একটি শান্তি পরিবেশে অবস্থিত। এখানে প্রতিদিন ভক্তরা আধ্যাত্মিক শান্তির জন্য দোয়া দুরূদ পাঠ ও নামাজে মগ্ন থাকেন। মাজার শরীফটি দেশের বিভিন্ন অঞ্চলের মুসলিম ভক্তদের কাছে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত। হযরত মোহাম্মদ কাজী হানিফ শাহ রহমতুল্লাহ ছিলেন একজন সুন্নি সুফি সাধক, যিনি আধ্যাত্মিক পথের অনুসরণে ছিলেন। তার জীবন ছিল এক মহাসাধনের গল্প। তিনি মানুষের মনের অন্ধকার দূর করতে চেয়েছিলেন এবং আল্লাহর কাছ থেকে আসল শান্তি, রহমত লাভের পথের সন্ধান দিয়েছিলেন। তার মাজার শরীফের পেছনে রয়েছে এক সুদীর্ঘ ঐতিহ্য, যা আজও বহু মানুষের জন্য আধ্যাত্মিক শান্তির খোঁজে এক আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে। হযরত মোহাম্মদ কাজী হানিফ শাহ রহমতুল্লাহর মাজার শরীফ একটি অত্যন্ত পবিত্র স্থান, যেখানে প্রতি বছর উরুস শরীফ পালন করা হয়। এই উরুসে বহু ভক্তরা জড়ো হন এবং তারা তার জন্য দোয়া ও সৃষ্টির মঙ্গল কামনায় প্রার্থনা করেন। ভক্তরা মাজারে উপস্থিত হয়ে আল্লাহর স্মরণে মগ্ন হন এবং নিজ জীবনের সকল কষ্ট, দুর্দশা থেকে মুক্তির জন্য আশীর্বাদ লাভ করেন। উরুস শরীফকে কেন্দ্র করে মাজারে ধর্মীয় বক্তৃতা, সূরা পাঠ এবং অন্যান্য আধ্যাত্মিক কার্যক্রম অনুষ্ঠিত হয়, যেখানে ভক্তরা তাদের আত্মাকে পবিত্র করতে চান। এই মাজারটি আশেপাশের অঞ্চল থেকে অনেক দর্শনার্থী আকৃষ্ট করে এবং সেখানকার পরিবেশ এক শান্তিময় এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রদান করে। হযরত মোহাম্মদ কাজী হানিফ শাহ রহমতুল্লাহ জীবন ছিল এক গভীর আধ্যাত্মিকতার সাধনার পথ। তিনি তার অনুসারীদের সৃষ্টির সাথে একাত্ম হতে শিখিয়েছিলেন এবং তাদের মধ্যে আত্মসংযম, প্রেম, ধার্মিকতা স্থাপন করতে চেয়েছিলেন। তার শিক্ষা ছিল এমন যে আল্লাহর সন্তুষ্টির অর্জনই মূল উদ্দেশ্য হওয়া উচিত এবং মানবতাকে পরিপূর্ণভাবে পালন করা উচিত। বিন্দু সাধক পাগল বাবা হযরত মোহাম্মদ কাজী হানিফ শাহ রহমতুল্লাহ, তিনি তার হাজার হাজার ভক্ত আশেকান এবং রুহানি সন্তানদের এতিম করে খোদার সান্নিধ্যে 10 কার্তিক 1400 বাংলা 25 অক্টোবর 1993 ইংরেজি রোজ সোমবার ইহদাম ছেড়ে পরপারে চলে যান। পাগল বাবা হানিফ শাহ রহমতুল্লাহ তিনি তার জীবদ্দশায় অনেকগুলো কেরামত দেখিয়েছিলেন। তার অনেকগুলো কেরামতের মধ্যে কিছু কেরামত তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। কিছু কেরামত জড়িত আছে, যা আপনাদের ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এই সেই ঐতিহাসিক পুকুর। এই পুকুরে এক বিশাল ইতিহাস রয়েছে। এই গ্রামের এক প্রতাপশালী লোক এই পুকুরের পার বাধাই করার সময় বারবার ভেঙে যেত। এক সময় পাড়ের মাটি পুকুরের মাঝখানে ফুলে উঠত। এইভাবে একদিন, 2 দিন করে বহুদিন দিনের বেলায় বাধাই করতেন, রাতের বেলায় কোনো এক সময় এই পাড়ের মাটি পুকুরের মাঝখানে ফুলে উঠত।
তারপর এই পুকুরের মালিক স্বপ্নযুগে দেখতে পাই যে সেই এই দরবারে তবরক রান্না করে মানুষের মাঝে বিতরণ করলে তার বাদের কাজ স্বয়ংসম্পূর্ণভাবে করতে পারবে। তারপর সে তড়িঘড়ি করে তার স্বপ্ন বাস্তবায়ন করলেন এবং তারপর এই বাদের কাজ স্বয়ংসম্পূর্ণ করতে পারলেন। তো এই ছিল বিন্দু সাধক পাগল বাবা হানিফ শাহ রহমতুল্লাহ আল্লাহর ইতিহাস। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।